মেদিনীপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে পৌঁছলেন রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুরে পা দিয়ে একাধিক ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। দেশের নিরাপত্তা প্রসঙ্গে অগ্নিমিত্রা পালের অভিযোগ, বালাকোট এবং পুলওয়ামা সহ দেশের ওপর হামলার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানের সুরে কথা বলেছেন। তৃণমূলের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ তুলে সরব হন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। শিক্ষাঙ্গনের রাজনীতি প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেন অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে রাজনীতির বাইরে রাখা উচিত। ছাত্রছাত্রীরা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতি বামপন্থী রাজনীতি এবং ছাত্র ইস্যুকে সামনে রেখে দেশবিরোধী বক্তব্যের অভিযোগ তোলেন তিনি। পশ্চিমবঙ্গে স্লিপার সেল নিয়ে গোয়েন্দা রিপোর্টের প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা পাল দাবি করেন, গত 15 বছরে তৃণমূলের আমলে স্লিপার সেল, উগ্রপন্থী এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশ ঘটেছে। ভোট ব্যাংকের স্বার্থে নথি তৈরি করে দেওয়ার অভিযোগ করেন তিনি। সীমান্তে বেড়া দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তোলেন মন্ত্রী। সাধারণ মানুষের উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বার্তা, এলাকার কোনো নতুন বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি নজরে এলে সতর্ক থাকতে হবে এবং সন্দেহ হলে দ্রুত পুলিশকে জানাতে হবে। পাশাপাশি দিন তিনি আর কি বলেছেন শোনাবো। তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ চেয়েছিলেন। বালাকোট, পুলওয়ামা, বাটলা হাউস, যতবার দেশের উপর আক্রমণ এসছে, সেনাবাহিনীর উপর আক্রমণ এসছে, তখন আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দেশের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং পাকিস্তানের সুরে কথা বলেছে। তাই আজকে তৃণমূল যে তথ্য পাচার করছে এটা প্রমাণ হচ্ছে, এটা অবাক হওয়ার কিছু নেই। ক্রমান্বয়ে দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি হচ্ছে, কি ব্যবস্থা নেবেন? এই পেট্রোল কি এর জন্য দায়ী বলে মনে করছেন? কিছুটা তো পেট্রোলের কারণ আছে, এবং যেহেতু এখনো যুদ্ধ চলছে সেহেতু তো এটা বুঝতে হবে যে সেখান থেকেই পেট্রোল আসে, ডিজেল আসে, মিডল ইস্ট কান্ট্রি থেকেই তো আজকে আসে। এবং আজকে যে যুদ্ধ চলছে ইরানের মধ্যে, তো সেখানে ইরান আর ইসরায়েলের মধ্যে এই যুদ্ধের কারণে আজকে তেলের দাম বাড়ছে। যাদবপুরে ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন হচ্ছে। আগামী গত 19 এবং 20-তে ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি গঠনের পরে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা এফআইআর করার অভিযোগ, এফআইআর করতে চলেছে। বিষয়টা নিয়ে কি বলবেন? যাদবপুরের একটা তো সেন্সিটিভ। দেখুন, আমরা কোনো সময়তেই ইউনিভার্সিটি, কলেজ মধ্যে রাজনীতি হবে এটা আমরা চাইনি। কিছু কিছু বিষয় রাজনীতির বাইরে রাখতে হবে, যেরকম স্কুল, কলেজ, এডুকেশন, টলিউড, ফিল্ম ইন্ডাস্ট্রি, এগুলো রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতি করতে হলে কলেজের বাইরে রাজনীতি করতে হবে। কিন্তু বরাবরই লেফট এবং আল্ট্রা লেফট দলগুলি তারা পড়াশুনোর পরিবেশকে নষ্ট করে তারা শুধু কলেজ নয়, পুরো দেশকে অশান্ত করতে চেষ্টা করেছে। এবং আমরা রিসেন্টলি দেখলাম ককরোচ পার্টিতে আজকে এই ধরনের পার্টিদের কিরকম যোগদান। আজকে স্টুডেন্টস ইস্যুকে নিয়ে তারা মঞ্চ থেকে বলছে কাশ্মীরকে আজাদি वापस दो, 370 वापस दो। নিটে পেপার লিক হয়েছে, তার সাথে 370 আর কাশ্মীরের আজাদির প্রশ্নটা আসছে কোথা থেকে? এই লেফট, এই আল্ট্রা লেফট যারা যাদবপুরে, এর আগেও কয়েক বছর আগে আমি গেছিলাম একটি ফ্রেশার্স ওয়েলকামে, সেখানে আমার উপর আক্রমণ হয়েছিল। সুতরাং এগুলো আমরা অ্যালাউ করব না। স্টুডেন্টস আমাদের কাছে প্রায়োরিটি, তাদের পাশে তাদের পড়াশুনো, তাদের অসুবিধে সুবিধে সব কিছু আমরা দেখব। কিন্তু তারা যদি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তারা যদি পড়াশুনো নষ্ট করে অশান্তর পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করে, এটা মানা যাবে না। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে বাংলায় স্লিপার সেলের সংখ্যা সবথেকে বেশি এবং তার করার জন্য কাজ করছে সমস্ত এজেন্সিগুলো, কি বলবেন? এটাও তো অবাক হওয়ার কিছু নেই, কারণ আজ 15 বছর ধরে টিএমসি পার্টি যেভাবে স্লিপার সেল, টেররিজম, বাংলাদেশ ইললিগাল ইনফিলট্রেটার্স, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এদেরকে ঢুকিয়েছে ভোট ব্যাংক পাওয়ার জন্য, ভোট ব্যাংকের জন্য। আজকে বেড়া দিতে দেয়নি, বেড়া দিলে তাদের ঢুকতে অসুবিধা হবে বলে বেড়া দিতে দেয়নি। বিএসএফ এরও দোষ ছিল, কিন্তু পুরোটা তো বিএসএফ এর দোষ নয়। পুরো বিএসএফ তো আর দোষী নয়, কেউ কেউ হয়তো দোষী।
ডকুমেন্টসগুলো কে বানিয়ে দিয়েছে? এই রোহিঙ্গাই টেররিস্টদের, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এবং দেখা গেছে মালদাতে পঞ্চায়েত প্রধান সে নিজেই হচ্ছে বাংলাদেশি, তাকে টিকিট দিয়ে আজকে পঞ্চায়েত প্রধান বানানো হয়েছে। সুতরাং স্লিপার সেল, মমতা ব্যানার্জি টিএমসি বরাবর ভোট ব্যাংকের জন্য দেশের বিরুদ্ধে কাজ করে গেছে। এবং এটা ভাবা উচিত নয় যে 4 তারিখে যেই বিজেপি এলো সব স্লিপার সেলরা ভালো মানুষ হয়ে গুটি গুটি পায়ে আবার বাংলাদেশ ফেরত চলে গেছে। এটা তো ভাবার কারণ নেই, সব রয়েছে চুপচাপ। স্লিপার সেল নামটাই হচ্ছে স্লিপার সেল। তাই সাধারণ মানুষকে বলি, খুব অ্যালার্ট থাকবেন। আপনার পাড়াতে, আপনার গ্রামে কার কি গতিবিধি, কে কোন নতুন লোক আসছে, কোন নতুন মহিলা আসছে, তাদের কি কার সাথে মিশছে, এগুলো পুলিশকে ইমিডিয়েটলি থানাতে খবর দিন। অনেকে আমরা মনে করি এই কে ঝামেলায় যাবে, কে আবার বলবে, করবেন না সেটা। আপনার নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করুন। দিদি, শিলিগুড়িতে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এবার কি পাহাড়ের সমস্যা এবং সীমান্তবর্তী, মানে যেহেতু যেভাবে পাক সংস্থা বা বাংলাদেশ সংস্থাগুলোর বেড়ে চলেছে পশ্চিমবঙ্গে, মানে সীমান্তবর্তী নজরটা কি এবার থাকবে, মানে জোরদার? মাননীয় গৃহমন্ত্রী সারা ভারতবর্ষের হোম অ্যাফেয়ার্স এর সমস্ত বিষয় দেখেন এবং পশ্চিমবঙ্গের সিকিউরিটি, আমরা হচ্ছে বর্ডার স্টেট, চিকেন নেক হচ্ছে খুব একটা ফ্র্যাজাইল স্ট্র্যাটেজিক সিচুয়েশন, একটা জায়গা, তার সিকিউরিটি আজকে বেঙ্গলের সিকিউরিটি শুধু নয়, সারা ভারতবর্ষের সিকিউরিটি, কারণ বেঙ্গল দিয়ে সব টেররিস্টরা ঢুকছে। সুতরাং পুরো বিষয়টা এবং তার সাথে সাথে নর্থ বেঙ্গলের উন্নয়ন, নর্থ বেঙ্গলের মানুষের উন্নয়ন, সবকিছু নিয়ে আজকে বৈঠক হবে। সিউড়ি এবং কলকাতার যে অগ্নিকাণ্ডের ঘটনা, তারপরে গোটা রাজ্যের ব্যবস্থা ক্ষতি দেবে, বিভিন্ন নার্সিংহোম, বড় বড় ফ্ল্যাট, বড় বড় মল, ফায়ার লাইসেন্স নেই। মেদিনীপুরের পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে, কেএমসির বড়োতেও অলরেডি এরকম একটা টিম আগে থেকেই গঠন করা ছিল, তাদেরকেও আমরা গতকাল থেকে নামিয়ে দিয়েছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমরা একটা লিস্ট বানিয়ে দিয়েছি, এসওপি, এটা আছে কিনা টিকমার্ক, এটা আছে কিনা টিকমার্ক, এটা আছে কিনা টিকমার্ক। যেগুলো নেই 4-5টা সঙ্গে সঙ্গে হোটেল, নার্সিংহোম যা হবে পুরো সিল। কোনো আর সেকেন্ড চান্স দেবার কোনো বিষয় নেই। আমার আজকে মুখোমুখির প্রোগ্রাম আছে, আমাদের প্রশাসনিক বৈঠক আছে। মুখোমুখির প্রোগ্রামেও আমি 7টা বিধানসভা, খড়গপুর, 7টা ইউএলবি, খড়গপুর পৌরসভা, মেদিনীপুর পৌরসভা, খড়গপুর পৌরসভা, চন্দ্রকোনা, ঘাটাল, রামজীবনপুর আর খড়াড়, আর আরেকটা ক্ষীরপাই, তাদের মানুষদের বলবো আজকে মুখোমুখিতে প্রশ্ন করুন। যদি এই ধরনের বিষয় জানাবার থাকে, কোন নার্সিংহোম, আমরা ফোন নাম্বার এক্সপোজ করব না, রিভিল করব না, তাই আপনাদের কোনো ভয় নেই যে আপনাদের নাম্বার, আপনাদের পরিচয় সেটা পাবলিকের সামনে যাবে না। কিন্তু আপনারা জানান যে কোন কোন বিল্ডিং, কোন কোন নার্সিংহোম, কোন কোন হোটেল এইভাবে ইলিগাল বানানো হয়েছে, আপনারা আমাকে জানান, আমরা আমাদের দপ্তর থেকে অ্যাকশন নেব।